আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বা আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রুমাল চাট জামা কাটিং শেখাবো। যদি শিখতে চান ফুল ভিডিওতেই সঙ্গে থাকুন। শুরুতে আমি এখানে একটা কাপড় লম্বা চওড়া ভাঁজ করে নিয়েছি বডির আকারে। এখানে আমি শেষ তো 12 ইঞ্চি, তার 11 ইঞ্চি, তার জন্য বাড়া দিলাম। পুট গলা হচ্ছে এখানে 1.5 ইঞ্চি, গলা 3.5 ইঞ্চি এবং এখানে পুট আমি দিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি এখানে 2 ইঞ্চি টেকবে। তারপর এখানে হচ্ছে মোহরা আমি এখানে 5.5 ইঞ্চি দেবো ছোটো বাচ্চার ক্ষেত্রে। আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে 5 ইঞ্চি দিচ্ছি। তারপর এখানে গলা বডিকে 6 দিয়ে 4 দিয়ে ভাগ করে 4/24, তার 1 ইঞ্চি বেশি 7 দিলাম এবং কোমর তার 1 ইঞ্চি কম 6 দিলাম। তারপর কেটে নিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। ইতিমধ্যে আমি অনেক ছোটো বাচ্চা জামা শেয়ার করেছি, সেজন্য আমি এই ব্যাপারগুলো আপনাদের কাছে অনেকবার বলেছি। আপনারা যারা বুঝতে পারেন না এখনও, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেম এভাবে করে বড়িটা সুন্দর করে রাউন্ড করে নেবেন। এখন চলে যাব আমি নিচের অংশের দিকে। নিচের অংশে আমি রুমালের মতো ভাঁজ করে স্কার্ফের মতো ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি লম্বা, তারপর টেনে এইভাবে কীভাবে নিয়ে আসলাম যেটা আপনারা কাপড়টা দেখতে বুঝতে পারবেন। এখানে যেহেতু কোমর 6 দিয়েছি, এখানে 5 ইঞ্চি দিয়ে পর্যন্ত দাগ দিয়ে নেব। একটু বেঁকে দিবেন, তাহলে নিচের সামনটা সুন্দর ফিনিশিং আসবে। এবং 21 ইঞ্চি নিয়ে এভাবে করে মাথা যেখানে দাগ দিয়েছি তারপরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নেব। অবশ্যই পেছনের চেয়ে সামনের অংশ 1/2 ইঞ্চি কম করে নেবেন। বড়দের ক্ষেত্রে 1 ইঞ্চি কম নেবেন, কারণ এখানে সামন পাশটা ওরের পাশ, যেটা পাশে আর কি এই জামাটা হেলে যায় ধোয়ার সাথে সাথে জামাটা সামনের দিক থেকে অনেকটা এগিয়ে যায়। সেজন্য এভাবে করে কাটিং করে নেবেন। তারপরে যে কাটা আমার শেষ। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আমি সেলাই নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।